হ্যালো বন্ধুরা, মনিকাস মেকআপ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। দেখো, আজ আমি একটা নতুন আই মেকআপ নিয়ে এসেছি, ফুল কাট ক্রিজ আই মেকআপ। আই মেকআপটা কীভাবে হবে সেটা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ কীভাবে আমি এই আই মেকআপটা করেছি। তোমরা দেখতে থাকো। আমি সেই একই ডামি নিয়েছি, ডামিটা পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে দেখো, একটা লাইট শেড নিয়ে আস্তে আস্তে চোখের উপরে ব্লেন্ড করছি। দুটো চোখে করে নেব। নিয়ে তারপরে আমি একটা ডার্ক শেড দিয়ে ক্রিজ লাইনটাকে করে নেব। তারপর দেখো, আমি একটা ডার্ক পার্পেলের মতো একটা কালার নিয়েছি। নিয়ে আস্তে আস্তে আমি ব্লেন্ড করছি। ক্রিজ লাইনটা পুরো ওইভাবে ব্লেন্ড করে নেব। পুরো ক্রিজটাকে চোখের দুপাতায় ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে কাটিংটা দেবো। এবার আমি একটা লাইট পিঙ্ক কালারের শেড নিয়ে ক্রিজ লাইনের উপর দিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি আমি। এবার দেখো বন্ধুরা, আমি কাটিংটা দেবো। একটা নিয়েছি, কনসিলার নিয়েছি। কনসিলার নিয়ে আমি আস্তে আস্তে কাটিংটা দেবো। একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে কনসিলারটা নিয়ে আস্তে আস্তে কাটিংটা দেবো। যেমন হাফ কাট ক্রিজের কাটিং করা হয়েছিল সেইভাবেই এটাকে করতে হবে, কিন্তু এটা হাফ কাট ক্রিজ না, এটা ফুল কাট ক্রিজ। তাই কাটিংটা পুরো বাইরের দিকে আউটার কর্নার হয়ে বেরিয়ে যাবে। দেখো, দেখতে থাকো তোমরা। এবার আমি একটা লাইনারের সাহায্যে আউটার কর্নারটা সুন্দর করে করে নেব। দেখো, এর আউটার কর্নার এইভাবে করলে তারপরে আই শ্যাডোটা দিতে বেশ ভালো লাগে। ফুল কাট ক্রিজের আই শ্যাডোটা এইভাবে দিলে ভালো লাগে। লাইট আউটার কর্নারটা একটু ডার্ক করতে হয়। তোমরা ব্ল্যাক কালার দিতে পারো বা ডার্ক কালারের যে কোনো কালার দিয়ে করলে দেখতে সুন্দর হয়। কাটিংটা পুরো ভরাট করব না, কাটিংটা ছেড়ে একটা লাইন মতন রেখে তারপরে আমি লাইনারটা দিয়ে নিচ্ছি। দুদিকেই দিয়ে নেব। দেওয়ার পরে আমি কালারগুলো আস্তে আস্তে দেবো। তোমরা দেখতে থাকো। এভাবে করলে জিনিসটা দেখতে খুবই সুন্দর হয়।
তারপর দেখো একটা ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়েছি আমি ব্রাশে, নিয়ে আস্তে আস্তে ওই লাইনারের ওখানটা ব্লেন্ড করব। ব্লেন্ড করে তারপরে আস্তে আস্তে আমি একটা পার্পল কালার শেড নেবো, যে কালারটা আমি ক্রিজে দিয়েছিলাম ওইটা ব্ল্যাকের পরে আস্তে আস্তে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে পিঙ্ক দেবো, তারপর একটা লাইট কালারের শেড দেবো। দেখো তোমরা দেখতে থাকো, এইভাবেই হবে আই মেকআপটা। আইশ্যাডোটা দেবো এবং উপর দিয়ে একটা লাইন রেখে দেবো, দিলে খুব ভালো লাগবে। অনেক সময় লাইনটা না রেখেও করা যায়, তবে লাইনটা রাখলে দেখতে খুব ভালো লাগে। দেখো তোমরা। আই মেকআপ অলমোস্ট কমপ্লিট। একটা লাইনার নিয়েছি, নিয়ে সামনের দিকে হালকা সরু করে আমি একটা লাইনার মতো পরিয়ে নিচ্ছি, কারণ অলরেডি পিছন দিকে লাইনার পরানোর মতো হয়েই আছে। লাইনার না পরালেও কোনো ব্যাপার না, কিন্তু সামনের দিকটা একটু হালকা করে দিয়ে নিচ্ছি যাতে চোখটা আরও সুন্দর লাগে। একদম হালকা হালকা করে লাগাতে হবে, লাগিয়ে সামনের দিকটা ভালো করে লাইনারটা করে নেব। নিয়ে তারপরে দেখো আমার প্রায় আই মেকআপটা কমপ্লিট হয়েই গেছে, আর কিছু বাকি নেই। আমি একটা হোয়াইট লাইনারও পরিয়ে দিয়েছি। হোয়াইট লাইনারটা নিয়ে, হোয়াইট লাইনার না, হোয়াইট কাজল বলতে পারো, হোয়াইট কাজল নিয়ে আমি চোখের নিচের ওয়াটার লাইনে লাগিয়ে দিয়েছি যাতে চোখটা আরও সুন্দর লাগে। আমি ওখানে ব্ল্যাক কালার কাজল দিলাম না, হোয়াইট কালারে দিয়েছি, একটু দেখতে সুন্দর লাগছে। দেখো, দেখে বলবে আই মেকআপটা কেমন হয়েছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো, বা আমার এখানে যদি কিছু ভুল হয়ে থাকে তাও তোমরা বলতে পারো। যারা বিগিনার তারা যদি কিছু জানতে চাও আমার থেকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই উত্তর দেব। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আগামী দিনে যাতে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি, তাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি।